বন্ধুরা নমস্কার। বিষয় অন্ধ ভক্ত। বন্ধুরা, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আমাদের কিন্তু খুব সাবধান করে একটা কথা বলেছেন যে অন্ধ ভক্ত হবি না। যার ভক্ত হবি তাকে বাজিয়ে দেখবি, তাকে দিনে বাজাবি, রাতে বাজাবি, তবে তাকে গ্রহণ করবি। আর এই রকম ভক্ত যারা আছেন, বাজিয়ে দেখেন, যাকে অবলম্বন করবেন, যাকে তার চলার পথে নেবেন, একবার তাকে বাজিয়ে দেখার পরে না, সে কিছুতেই তাকে অবিশ্বাস করবে না। তার কারণ কি? তার ভক্তির মধ্যে থাকে জ্ঞান ও মিশ্রিত ভক্তি। আসলে অন্ধ ভক্তের একটা যেমন সমস্যা আছে, সেমনি যাকে সে অন্ধ ভক্তি করছে না তারও সমস্যা আছে। অন্ধ ভক্তরা বেশিরভাগই না আবেগে চলতে থাকে। তাদের বিশ্বাস করতেও সময় লাগে না, আর অবিশ্বাস করতেও সময় লাগে না। কখন যে কাকে তারা তুলে ধরছেন, কখন নিচে নামিয়ে দিচ্ছেন, সে নিজেও জানে না। কিন্তু এইরকম ভক্ত নিয়ে যেসব মানুষ বসবাস করেন না, তারা কিন্তু একটা ভয়ঙ্কর পরিস্থিতিকে বহন করে বেড়ান। তার কারণ হলো, মানুষ মাত্র তো ভুল হয়। ভক্ত বলে তাকে মানছে, তার মানে এই নয় যে তার ভুল হবে না। কিন্তু মুশকিল হলো, ভুল ভ্রান্তি কিন্তু ওই রকম ভক্তরা কিছুতেই তার মুখের উপর বলেন না। কেন বলেন না? আছে যদি কিছু মনে করেন, আছে যদি আবার রেগে যান। কিন্তু যারা প্রকৃত ভক্ত না, তারা কিন্তু যেটা মন থেকে মেনে নিতে পারছেন না, তারা কিন্তু সেটা সবিনয়ে তাকে নিবেদন করেন। এতে হয় কি, সেই ব্যক্তি যেমন সমৃদ্ধ হন না, সেমনি ওই রকম ভক্ত না আর 5 জনকে সমৃদ্ধ করেন জ্ঞান এবং ভক্তিতে। আমরা বলি না যে অন্ধ স্নেহে ছেলেটা অমানুষ হয়ে গেল। মা সব সময়, বাবা হয়তো ছেলের অন্যায় জিনিসগুলোকে আগলে আগলে রাখছে। 5 জন এসে তার ভালোর জন্য হয়তো উপদেশ দিচ্ছে, নালিশ করছে, সেটা সে তো গ্রহণ তো করছে না, উল্টে তাদেরই দোষারোপ করছে। এটা একটা সময় কি হয়, সেই ছেলে মেয়ে গোল্লায় যায়, উচ্ছন্নে যায়। এই জন্য কি হয়, আমাদের ছোটবেলা থেকে না ছেলে মেয়েদের মধ্যে যদি সত্যিকারের আমরা আত্মপ্রত্যয়, আত্মবিশ্বাস তার মধ্যে জাগিয়ে তুলতে চাই না, তাহলে এই শিক্ষাটা দিতে হবে যে তুমি যেটা গ্রহণ করছো, কেন গ্রহণ করছো, বর্জন কেন করছো। এই যুক্তিটা কিন্তু বিচার। এই যুক্তি এবং বিচার তোমার মধ্যে যদি না থাকে, জীবনে তুমি ভুল করবে। আমরা পুরাণে কিংবা আমাদের সব মূল্যবান ধর্মগ্রন্থে আমরা কত কাহিনী আমরা দেখেছি। এই অন্ধেয় ভক্তির পরিণতি আমরা দেখেছি। কুরুক্ষেত্রের যুদ্ধে দেখি ধৃতরাষ্ট্র অন্ধপুত্র স্নেহে নিজেদের জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে অত বড় একটা ভয়ঙ্কর যুদ্ধ বাঁধিয়ে দিলেন। মুখের উপরে ছেলের অন্যায়কে প্রতিবাদ করতে পারলেন না।
ভগবান শ্রীকৃষ্ণ একটা প্রস্তাব দিয়ে গেলেন এদের কাছে। ভাইয়েরা বলেছিলেন পঞ্চপাণ্ডব যে আমাদের একটা করে গ্রাম দিলেই হবে। অহংকারে কৌরব পক্ষ বলল, বিনা যুদ্ধে এক কণা জমি দেব না। ধৃতরাষ্ট্র কিন্তু ছেলেদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারলেন না। আমরা ওই সময়টা অহংকার, দম্ভে, মোহে এমন ভাবে থাকি না যে কোনটা ঠিক কোনটা বেশি বিচার করতে পারি না, কাকে গ্রহণ করা উচিত না সেটাও বুঝতে পারি না। ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে পরিবারের আপনজন হয়ে গিয়েছিলেন তাকেও তারা গ্রহণ করতে পারলেন না। কত ভাবেই না তিনি অপমানিত হয়েছিলেন। অর্জুন পর্যন্ত বললেন যে দেখো, তোমাকে বন্ধু সখা ভেবে কতই না অসম্মান সূচক কথাবার্তা বলেছি, সেইভাবে তোমার উপযুক্ত শ্রদ্ধা ভক্তি করতে পারিনি বন্ধু ভেবে। বুঝতে হয় এই বোঝার জন্য দরকার হলো জ্ঞান ও মিশ্রিত ভক্তি, এবং উদার হয়ে যেতে হয়। সে আমার ছেলে হোক, মেয়ে হোক, যেই হোক না কেন, অন্যায় অন্যায় কোনোভাবেই সেটাকে মেনে নেওয়া যায় না। অন্ধ স্নেহে, অন্ধ ভক্তিতে অন্যায় জিনিসগুলোকে মেনে নিলে পরে তার বিপদ হয়। এই জন্য হয় কি, আমাদের একটা অবলম্বন দরকার হয়। ছেলে মেয়েদের না শুরু থেকে যদি আমরা আধ্যাত্মিক বিষয়টিকে একটু ঢুকিয়ে দিতে পারি, দেখবেন 18 অধ্যায়ে শেষে কি বলা হয়েছে। ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করলেন কাদের জয় হলো, কি বললেন? यत्र योगेश्वर कृष्ण यत्र पार्थो धनुर्धर तत्र श्री विजया भूति ध्रुवा नीति मतिर्मम। ভগবানের কাছে সবাই নিজের সন্তান। তিনি কখনো অন্যায়কে, অনৈতিক জিনিসকে প্রশ্রয় দেন না, দম্ভকে, অহংকারকে, লালসাকে প্রশ্রয় দেন না। তিনি অত্যন্ত নিরপেক্ষ। আমরা আমাদের সন্তানদের মধ্যে যদি একবার ঢুকিয়ে দিতে পারি, দেখো একটা অবলম্বন তুমি নাও, যিনি এরকম, যার চরিত্র, তাহলে দেখবে তোমার মধ্যে স্ত্রী আসবে, তোমার মধ্যে লক্ষ্মী আসবে, তোমার মধ্যে মতি আসবে, তোমার মধ্যে ধ্রুবা নীতি আসবে। তুমি কখনো অমঙ্গল করবে না মানুষের, তুমি মঙ্গলই করবে। সর্বদা তুমি সুচিন্তা, সুবোধ নিয়ে চলবে। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বড় প্রাণের ঠাকুর। এই জন্য আমরা যদি তাকে আমাদের একবার অন্তঃকরণে সাধন দিয়ে, ভক্তি দিয়ে গ্রহণ করতে পারি না, তাহলে আমাদের সব কিছু জীবনে পাওয়া হয়ে যায়। अनन्यश्चिन्तयन्ते मां ये जना पर्युपासते तेषां नित्याभियुक्तानां योगक्षेमं वहाम्यहम्। আমার কোনো জিনিসের তিনি অভাব রাখবেন না। যা পাইনি তিনি তা দেবেন, যা পেয়েছি তিনি তা রক্ষা করবেন। আমরা পাই হয়তো, কিন্তু রাখতে পারি না। অহংকার, লোভ, লালসা, মোহ আমাদের ভ্রষ্ট করে দেয়, বিপদগামী করে দেয়, বিপরীত বুদ্ধি আমাদের মধ্যে এনে দেয়। এই জন্য সব একটা সময় চলে যায়।
রাজা হয়ে একটা সময় ভিখারি হয়ে যায়, আবার যিনি ভিখারি তাকে আশ্রয় করেই না একসময় রাজাধিরাজ হয়ে যান। কিন্তু দরকার জ্ঞান ও মিশ্রিত ভক্তি, তবে না তাকে ঠিক মতো চেনা যাবে, তবে না হৃদয়ের মণিকোঠা এমন ভাবে তাকে বসানো যাবে না, পৃথিবী শুদ্ধ লোক যদি তার বিরুদ্ধে বলে সে কিছুতেই চলে যাবে না, সে তাকে ধরে থাকবে। নমস্কার বন্ধুরা।